ছোটোবেলায় অনেক খেজুর কুড়িয়ে খেতাম। এটা অত্যন্ত মজার একটি কাজ। আবারও ফিরে গেলাম সেই শৈশবের স্মৃতিটুকু আবারও রোমন্থন করার একটু চেষ্টা। খেজুর গাছের নিচে কত খেজুর পড়ে থাকে, সেই খেজুর কুড়িয়ে খাওয়ার জন্য আমরা ছোটোবেলায় অনেক সকালে ঘুম থেকে উঠে প্রতিযোগিতা করতাম, কে কার আগে খেজুর গাছের নিচে গিয়ে খেজুর কুড়িয়ে বাড়িতে নিয়ে এসে সেগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে খেতে পারে। সেই প্রতিযোগিতা আমরা ছোটোবেলায় করতাম। অনেক দিন পরে আবার একটা খেজুর গাছ দেখতে পেলাম, সেই খেজুর গাছের নিচে খেজুর পড়ে থাকতে দেখলাম, সেই খেজুর কুড়িয়ে খাচ্ছি। বেশ মজা লাগতেছে, সেই ছোটোবেলায় ফিরে গেলাম। কার কার এরকম স্মৃতি আছে আপনারা কমেন্টসে জানাবেন। হয়তো আপনাদের অনেকেরই এরকম স্মৃতি থাকতে পারে। আপনারা যারা গ্রামে থাকেন, বিশেষ করে গ্রামে যাদের শৈশব কেটেছে, তারা আপনারা এরকম স্মৃতি হয়তো রোমন্থন করতে পারবেন। হয়তো আমরা যারা বাংলাদেশে থাকি তারা এরকম শুকনো কাইটা খেজুর খেতে হয়, কিন্তু যারা সৌদি আরব, ইরাক, ইরান, জর্ডান, তুরস্ক, তুর্কি এরকম জায়গায়, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা থাকে, তারা কত সুন্দর সুন্দর খেজুর খায়, আর আমরা খেতে হয় আমাদেরকে এই খেজুর। যাই হোক, তারপরে আমরা এই খেজুর খেয়ে সন্তুষ্ট, সৃষ্টিকর্তার অপার দান। তো এটাই আমরা অনেক ছোটোবেলায় কুড়িয়ে খেতাম। ছোটোবেলায় এই খেজুরই আমাদের কাছে অনেক মজার লাগতো, অত্যন্ত মজার সাথে আমরা এই খেজুর খেতাম। বিশেষ করে সকালবেলা বাচ্চাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যেত, কে কার আগে খেজুর গাছের নিচে গিয়ে খেজুর কুড়িয়ে খেতে পারে, এই একটা প্রতিযোগিতা হতো। আজকাল এই প্রতিযোগিতাটা দেখা যায় না। কমিউনিকেশনের এই যুগে, টেকনোলজির এই যুগে ছেলে মেয়ে আজকাল আর সকালে ঘুম থেকে উঠেও না, সকালে উঠে যেরকম খেজুর কুড়ানোর প্রতিযোগিতা হবে সেখানেও তারা যোগদান করে না, তারা অন্যভাবে টাইম পাস করার চেষ্টা করে। কিন্তু ছোটোদেরকে আমি বলবো, তোমরা এই প্র্যাকটিসটা করো, সকালে উঠে তোমরা এরকম খেজুর কুড়িয়ে খাওয়ার চেষ্টা করো, দেখবে তোমাদের অত্যন্ত ভালো লাগবে। তোমরা প্রকৃতির সুনিবিড় ছায়াঘেরা পরিবেশে যেতে পারবে, তোমাদের অত্যন্ত মজা লাগবে। অত্যন্ত মজার একটি কাজ, তোমরা চেষ্টা করে দেখতে পারো। খেজুর নিছিলাম না।